সিঙ্গাপুর পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রি, যার আয়তন মাত্র 728 বর্গ কিলোমিটার, যেটি আমাদের ঢাকা শহরের দুইটির সমান। তাহলে এত ছোট একটি দেশ কিভাবে এত ডেভেলপ হয়েছে, এসব জানতেই আমাদের আজকের ভিডিওটি সিঙ্গাপুর নিয়ে। গত পর্বে আমরা দেখিয়েছি ঢাকা থেকে আপনারা কিভাবে সিঙ্গাপুর আসবেন, কিভাবে দুই দেশের ইমিগ্রেশন কমপ্লিট করেছি, কোথা থেকে মানি এক্সচেঞ্জ এবং সিম নিতে পারবেন, এবং কিভাবে এমআরটি কাট করে আপনার গন্তব্য স্থানে যাবেন। যারা এখন পর্যন্ত আমাদের আগের ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এতে ঢাকা থেকে সিঙ্গাপুর আসার একটি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। এ পর্বে আমরা যাব সিঙ্গাপুরের একটি আইকনিক স্থান সেন্তোসা আইল্যান্ডে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আর আজকে হচ্ছে আমার সিঙ্গাপুর ডে 2, আর আমি মাত্র বাসা থেকে বের হলাম নিচে, বিকজ এখন হচ্ছে আমি যাব হচ্ছে ভিগো সিটিতে, আর ভিগো সিটি থেকেই যাব হচ্ছে সেন্তোসা আইল্যান্ডে। আর এখন হচ্ছে রাইট নাও হচ্ছে সিঙ্গাপুরি টাইম প্রায় 1:30। তো আমি ইটস টু লেট, বিকজ কালকে হ্যাট্রিক একটা জার্নি ছিল, এই জন্য হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। তো এখন হচ্ছে যাব ভিগো সিটি, দেন তারপরে যাব হচ্ছে সেন্তোসা আইল্যান্ড। তো কিভাবে আপনারা যারা একা ট্রাভেল করবেন, যারা আপনারা জালান বাসার থাকবেন, আর এই জালান বাসার থেকে কিভাবে আপনারা সেন্তোসা আইল্যান্ড যাবেন, তো চলেন আপনাদের সেই প্রসেসটা দেখাই দিই। আমার রুম থেকে বের হলে হচ্ছে বাইরে দেখতে পারবেন জাস্ট এরকম একটা ভিউ। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আমার রুম। বিকজ আমি কোনো হোটেলে উঠি নাই, বিকজ হচ্ছে এখানে আমার এক কাজিন থাকে, তো আমি আমার কাজিনের বাসাতে আছি। তো আপনারা যারা সিঙ্গাপুর থেকে এসে হোটেলে থাকতে চান, সে বিষয়ে একটা গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব। সকালে যেহেতু ব্রেকফাস্ট করিনি, এটার জন্য প্রথমে হচ্ছে আমাকে ব্রেকফাস্ট করতে হবে। আর আমি এখন চলে আসলাম হচ্ছে 7-Eleven-এ, যেটা হচ্ছে সিঙ্গাপুরের খুবই ফেমাস। তো চলুন 7-Eleven-এ গিয়ে কিছু ব্রেকফাস্ট নেওয়া যাক। আর এটা হচ্ছে 7-Eleven। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. চলে আসলাম হচ্ছে ইউমার্টে। ইউমার্ট থেকে হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে নিলাম, 2টা কেক আর হচ্ছে একটা জুস নিয়ে নিয়েছি, যার প্রাইস পড়েছে আপনার $4.75। তো এখন হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছি। চলে আসছি হচ্ছে এখান থেকে হচ্ছে যাব ভিগো সিটি, আর ভিগো সিটি থেকে যাব হচ্ছে সেন্তোসা আইল্যান্ড। তো আমি এখন বাসের জন্য যেখানে ওয়েট করছি, আমি যে রোডে আছি, এই রোডটার নাম হচ্ছে বিচ রোড। আর বিচ রোডের সামনেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন পার্ক রয়্যাল অন বিচ রোড। এই যে হোটেলটা আছে, এই হোটেলটার জাস্ট সামনেই হচ্ছে একটা বাস স্টপ পেয়ে যাবেন, বিচ রোড বাস স্টপ। এখানেই ওয়েট করবেন আপনারা, ভিগো সিটি যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। উঠে পড়লাম বাসে, আর বিচ রোড থেকে আপনি বাস পেয়ে যাবেন, যেটা হচ্ছে 100 নম্বর বাস। এটা যায় হচ্ছে আপনার ভিগো সিটিতে। তো চলেন যাওয়া যাক ভিগো সিটি। ফাইনালি চলে এসেছে হচ্ছে ভিগো সিটি। এখন হচ্ছে নামবো, চলেন। ওঠার সময় এবং নামার সময় অবশ্যই আপনার কার্ডটা আপনাকে পাঞ্চ করতে হবে। ফাইনালি চলে আসলাম ভিগো সিটি। দেখতেই পাচ্ছেন একটি বোর্ড আছে,
ওয়েলকাম টু ভিভো সিটি। আর এখান থেকে হচ্ছে আপনার মনোরেল আছে, আর মনোরেলের টিকিট নিয়েই হচ্ছে আমরা যাব হচ্ছে সেন্টোসা আইল্যান্ড। লেটস গো। क्या गजब की चीज़ है यार, যত বড় বড় ব্র্যান্ড আপনি সব এখানে পেয়ে যাবেন এই ভিগো সিটিতে। আর এই ভিভো সিটিতে আসলেই হচ্ছে পেয়ে যাবেন যে সেন্টোসা, আর এটা হচ্ছে ভিভো সিটি স্টেশন। এখান থেকে হচ্ছে আমাদের মনোরেল ধরে সেন্টোসার আইল্যান্ডে যেতে হবে। চলেন টিকিটটা কাটি, তারপর হচ্ছে আপনাদের নিয়ে যাই সেন্টোসা আইল্যান্ড। লেটস গো। ভিভো সিটিতে এসে হচ্ছে কলকাতার কয়েকজন দাদাকে পেয়ে গেলাম। আমি যেহেতু বাংলাদেশ থেকে একা এসেছি, তো দাদারা হচ্ছে 3 জন। তো দাদাদের সাথে হচ্ছে সেন্টোসা আইল্যান্ড আমরা একসাথে হচ্ছে ভিজিট করবো। তো চলেন যাওয়া যাক সেন্টোসা আইল্যান্ড। আমরা হচ্ছে যাব প্রথমটায়, যেটা হচ্ছে রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশন, বিকজ ইউনিভার্সাল যে স্টুডিওটা আছে ওটায় যাব। তো চলুন রেলের মধ্যে এন্ট্রি করা যাক। ফাইনালি চলে আসলাম হচ্ছে আমাদের প্রথম যে স্টেশন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড স্টেশন, আর এখানে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওটা রয়েছে। তো চলুন আপনাদেরকে প্রথম যে স্পটটা সেটা দেখায়। আর এখানে হচ্ছে ম্যাপ রয়েছে, আপনি চাইলে হচ্ছে ম্যাপ দেখে দেখে হচ্ছে পুরো সেন্টোসা আইল্যান্ডটা ভিজিট করতে পারেন। এখানে ওদের হচ্ছে গাইডলাইন দেওয়া আছে। আর আমরা হচ্ছে আছি এখানে, আর এখান থেকে যাব হচ্ছে ফার্স্ট ইউনিভার্সাল স্টুডিও। আর ফাইনালি দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল স্টুডিওর যে থিমটা, যেটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন। আর এটাই হচ্ছে সেই ইউনিভার্সাল স্টুডিওর যে ম্যাপটা। ওয়াও, ফাইনালি চলে আসলাম ইউনিভার্সাল স্টুডিওর যে থিমটা, ওটার সামনে দেখতেই পাচ্ছেন আপনারা। ইটস সো বিউটিফুল। দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে সেই থিমটা। তো চলুন ওখানে যাই, গিয়ে কিছু ফটোশ্যুট করি, দেন আপনাদেরকে দেখাচ্ছি।
এই ইউনিভার্সাল আসলে হচ্ছে আপনারা এখানে একটা লকার পেয়ে যাবেন, যেখানে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনারা খুব ফ্রিলিভাবে ঘুরতে পারবেন। আর এই হচ্ছে লকার, অনেক লকারের ব্যবস্থা আছে। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনার ইনফরমেশন লকারের। এই হচ্ছে পুরো লকার। তো ইউনিভার্সাল স্টুডিওর এই থিমের পিছনেই পেয়ে যাবেন হচ্ছে আপনারা ইউনিভার্সাল স্টুডিওর যে থিম পার্ক। তো এটাই হচ্ছে সেই থিম পার্কটা। তো এটার ভিতরে হচ্ছে ঢুকতে আপনার হচ্ছে এন্ট্রি ফি লাগবে, আর এটা হচ্ছে চাইলে আপনি আগে থেকে অনলাইন টিকিট বুকিং দিয়ে আসতে পারেন, অথবা এখান থেকেও কাটতে পারেন। তো আমরা হচ্ছে যেহেতু এই থিম পার্কের মধ্যে যাব না, আর এটার জন্য আমরা হচ্ছে অন্য সাইডটা দেখব। আর এটার পাশেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে কিছু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। আর এই স্টুডিওর এই পাশেই পেয়ে যাবেন হচ্ছে মালয়েশিয়ান ফুড স্টেট। এখানে যারা হচ্ছে ইন্ডিয়ান খাবার খেতে চান অথবা মালয়েশিয়ান ফুড ট্রাই করতে চান, তারা হচ্ছে এখানে আসতে পারেন। এর মধ্যে হিউজ রেস্টুরেন্ট আছে, সব ধরনের খাবার পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা চাইলে অর্ডার করতে পারেন। তো আমি যেহেতু ব্রেকফাস্ট করিনি, এটার জন্য চলে আসলাম হচ্ছে এই ফুড কোর্টে নাস্তা করার জন্য। তো এখানে হচ্ছে আপনারা বাইরে থেকে খাবার নিয়ে আসলেও খেতে পারেন বা এখান থেকে কিছু ট্রাই করতে পারেন। তো চলেন ব্রেকফাস্টটা সেরে নেই। ব্রেকফাস্ট আর লাঞ্চ দুইটা একসাথে সারতে হবে। সান্তোসা ঢুকলে হচ্ছে আপনার ওই দিকটা পেয়ে যাবেন কিছু ডলের মতো, পেয়ে যাবেন বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস। আর এই পাশে হচ্ছে আপনার ক্যাসিনো, আর এই সাইডটা হচ্ছে পেয়ে যাবেন আপনি ইউনিভার্সাল স্টুডিও। আর ওই হচ্ছে ওদিক দিয়ে হচ্ছে মনোরেল যে ট্রেনগুলি যাচ্ছে ওইখান দিয়ে যাতায়াত করতেছে। আর এটা হচ্ছে মেন যে গেট, এই গেটে যে ঢুকবেন এটা হচ্ছে সেই গেট। ইউনিভার্সাল স্টুডিও আমাদের দেখা শেষ। এখন যাব হচ্ছে আমরা ইন্ডিয়া স্টেশন, যেটা হচ্ছে আপনার বিচের কাছে নিয়ে যাবে। আর এই হচ্ছে বিচ স্টেশন, এই দিক দিয়ে যেতে হবে। তো আমাদের ইউনিভার্সাল স্টুডিওর ব্লগটি আর বড় করতে চাচ্ছি না, আমরা নেক্সট এপিসোডে দেখাবো কিভাবে আমরা ইউনিভার্সাল স্টুডিও থেকে ইম্বানি বিচ গিয়েছি। এই ইম্বানি বিচের পুরা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো, বিকজ ওখানে হচ্ছে আরও 3টি বিচ রয়েছে। এটার জন্য হচ্ছে আমাদের ইউনিভার্সাল স্টুডিওর ব্লগটি এই পর্যন্তই। আমাদের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।